কিছু হয়নি দিদি। আমার কি হবে? কিছু কিছু হয়নি মানে? দেখাও আমাকে, আমাকে দেখাও কি হয়েছে দেখি। কিছু হয়নি দিদি। কি হলো রিনা, ভয় পাচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি দিদি। আচ্ছা আচ্ছা দেখি না কি হয়েছে, দেখি দেখি কি হয়েছে। কি রক্ত? দেখি হাতটা রাখো, হাতটা রাখো। দেখি দেখি, দাও দাও দাও, হাতটা দাও। আরে আরে হাতটা দাও, দাও আমাকে দাও। দেখছি, দেখি তো, দেখি দেখি দেখি। হলো কি করে সব? কি অবস্থা দেখতো, কতটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। কি যে করি না আমি এখন। না না দিদি, সেরে যাবে। অনেক তুমি চিন্তা করো না, এত ব্যস্ত হও না দিদি। এসব সহ্য করার অভ্যেস আমার আছে। চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না তুমি। কত করে বলেছি রিনা, একটু সাবধানে চলাফেরা করো। কে কার কথা শুনে? একটা কথা শুনলে তো আমার। রাই, চেঁচামেচি করিস না, তাড়াতাড়ি যাও ওষুধটা নিয়ে। আশ্চর্য। তুমি চলো তো রিনা আমার সঙ্গে, চলো। সাবধানে বাবা, আস্তে আস্তে আস্তে। বসো। ইস কি অবস্থা। এবার বলো তো এই কাণ্ডটা বাঁধালে কি করে? মানে ওই দরজা খুলতে গিয়ে হাতের চুড়িটা ফুটে গেছে। দরজায় লেগে কেটে গেছে? আশ্চর্য। এই শাড়িগুলো না দিদি, নিজেকে তুমি ওভাবে দুষছো কেন? বলছি তো অসাবধানতায় কেটে গেছে। কি করে কাটলো? ওই শাড়ি গোছাতে গিয়ে। কি? শাড়ি গোছাতে গিয়ে? তুমি যে এক্ষুনি আমাকে বললে তোমার দরজায় লেগে। হ্যাঁ মানে ওই যে শাড়ি গোছাতে গিয়েই দরজায় লেগে গেছে। কি হয়েছে রিনার? ওকে কিছু লুকোতে চাইছে? তবে কি রিনা চলে যাচ্ছিল? এই বড়দি, তুই হঠাৎ সবাইকে ছেড়ে উপরে চলে এলি কেন? তোর কিছু দরকার? আমার অবস্থাটা একবার দেখ না। এতদিন তো ছিল এক কৃষাণু, আর তার উপর এখন আবার জুটেছে রিনা। তোমরা না সত্যি আমাকে কেউ একটু শান্তিতে থাকতে দেবে না। আজ কৃষাণু বাড়ি ফেরা থেকে শুরু করে না। রাই, তখন থেকে কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? কে বলছে? কে বলছে কৃষ্ণদাকে? কে কি 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 বলছে? আমায় বলো কৃষ্ণদা, নিশ্চয়ই ছোটদি কিছু বলেছিস না? আমায় বলো, আমায় বলো। আমি আছি তো, আমার উপর ভরসা করো, আমি প্রবলেম সলভ করে দেবো। তুমি তুমি তোমার দ্বারা কিচ্ছু হবে না। কৃষ্ণদা তুমি আমাকে বলো তো, আমি 1 মিনিটে প্রবলেম সলভ করে দেবো। বাবা বাবা, খুব না? তোরা সবাই ওর দলে, আর আমি একা? তুমি একা হতে যাবে কেন দিদি? আমি আছি তোমার পক্ষে। আচ্ছা ঠিক আছে, যে যার খুশি পক্ষে থাক। তবে আমার মনে হয় আমাদের এখন যাওয়া উচিত। কি বাচ্চা ছেলেদের মতো করো কেন? তারা কিসের তোমার জীবনে আমায় বলো? পুলিশের গাড়ি করে যাবে, দেরি হবে। ওরে অর্বাচীন, কবে বুঝবি আমার চাঁদ? কি চাঁদ? তারা কি কি
এই না ঠিক আছে মারবো চল। সুজনরা সত্যি কোনোদিনও বুঝবে না। বিয়ে হলো এবার না 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 ব্যাস ব্যাস বিবিজান আর কিছু বলার দরকার নেই, বাকি কথা নয় বাড়িতে গিয়ে হবে। এবার আমাদের আশা হচ্ছে না, না, কি বললো? কৃষাণু বেস্ট অফ লাক ভাই। আরে আমার কি বললো? আরে কি বললো? আমার বলো না কানে কানে বলো। আসছি তুই যা এখান থেকে। আরে বলো কি বললে? বাড়ি কি বললে? টাটা। যাই বল বুঝলি সুজন, পার্টিটা কিন্তু জমে গেছে। সে তো জমবে, কেন ভুলে যাস? কি বলি? জন যেখানে সাফল্য সেখানে। একদম ঠিক বলেছো। কি হলো বেটা? তবে কৃষাণুকে কিন্তু টোপর পরে হেভি লাগছিল। হ্যাঁ আমি টিপে দিই। আরে বাবা, রাই 2 হাত খুলে খরচা করেছে আর আমাদের শঙ্কর বাবু 2 হাত দিয়ে রান্না করেছে। আহা মিষ্টিগুলো অপূর্ব। সবই তো বললি দাদা, ইরফান দা যে কাণ্ডটা করেছে সেটার কথা বল। এই কোনটা? আমি বলি এই না ভাবি 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 না ভাবি প্লিজ ভাবি না ভাবি ভাবি প্লিজ প্লিজ ভাবি না ভাবি, তখন যে আমাকে ভাবিয়ে তুলেছে। ওটা তো বাই মিস্টেক হয়ে গেছে। ভাই মিষ্টি মিস্টেক হয়ে গিয়েছিল। না কিন্তু তুমি ভেবে দেখো, ও যত মিস্টেক সবই আমার মিস্টেকাই না, মানে মানে আমার মিসেসের সঙ্গে কেন? কি হয়েছে বাবা? তোমার অস্থির লাগছে? সংসারে অশান্তি? আমার সাথে শেয়ার করো না, আমি সব ঠিক করে দেবো। এই শোন, বেশি পাকামি করিস না তো, পাকামি করিস সব ব্যাপারে তোর এই ডেপম আমার ভালো লাগে না। বাবা তুমি আমার বলো তো সত্যি কি হয়েছে বাবা? তুমি এত মানে তোমার এত গম্ভীর লাগছে কেন? আরে বাবা গম্ভীর তো লাগবে, মা যে বাবাকে মিষ্টি খেতে দেয়নি, এটা কি কম বড় কথা বলো? বলি হ্যাঁ ভাই, কত নম্বর হলো? আচ্ছা মানে ওকে তুমি এসব নম্বর টম্বর জিজ্ঞেস করছো কেন? আমি কি মিষ্টি খেয়েছি নাকি? না না না, তুমি তো মিষ্টি খাওনি। মিষ্টি কোথায় পাবে? তোমার মুখে এখনো ভাত, মিষ্টি কোথায় খাবে? তার উপরে জানিস এই পাঁচর ছেলে দুটো খুদি পান নিয়ে যে হঠাৎ হাজির। আরে সবে বিয়ে বাড়িতে অত মিষ্টির মাঝখানে ওই 2টো মিষ্টি নিয়ে খেতে মানে শুরু করবো ভাবছি, আমার কোত্থেকে উদয় হয় আমার ছ মেরে আমার মিষ্টিটা মুখে পড়ে দিল আর আমার মুখে গুজে দিল ওই পানটা। ব্যাস, বাকি রাস্তাটা তখন ওই শুকনো পানটা চিবোতে ফিরছি। কি বাঁদর ছেলে রে তুই, হ্যাঁ? ছি ওতে সরি বলবি বাবাকে, তা না এখন তুই এসব উল্টোপাল্টা কথা বলছিস। বাবা শোনো আমি বলছি তোমাকে, আমি তোমাকে লুকিয়ে ঠিক মা মা দেখেছো কিরকম বদমাইশ ছেলে। বাবাকে আমি বলবো আমি তো বাদর এই জন্য বলে জানিস যে বিভীষণ ঘর শত্রু বিভীষণ সত্যি যে ছেড়ে কান। চুপ কথা বলি আবার। বৌদি অনেক তোমাদের ওই বিয়ে বাড়ির অনুষ্ঠান কিরকম হলো? তোমার কি মনে হয় কেমন হতে পারে? দারুণ হয়েছে নিতাইদা, আমরা খুব 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 মজা করেছি। তুমি তো জানো আমাদের বাড়ির সবাইকে আনন্দ করার জন্য শুধু একটা বাহানার দরকার। আচ্ছা বৌদি মানে বড়দাকে দেখছি না। কি করে আর দেখবে বলো, তিনি আমার সঙ্গেই আসছিলেন, ফোন এসে গেল, রাস্তায় দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন। সারাদিন খুব হইচই করেছি জানো, জানি এখন একটু টায়ার্ড লাগছে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য জল আনছি। দিদি ভাই কি খুব মজা করেছো? খুব মজা করেছি। আচ্ছা তোমার বোন কি সত্যি সত্যি মানে একদম কোণের মতো সেজেছিল, অত গয়না ফয়না পরে? পুরো ফোনের মতো। কি বলবো তোমাকে, মানে কেউ ওকে ছাড়লে তো সবাই মিলে ওকে সাজিয়ে গুছিয়ে তবে ছাড়া হচ্ছে। সবাই এসেছিল, কাকা কাকিমা সবাই? সবাই। সত্যি দিদি ভাই, সুখী হতে জানতে হয়, শুধু টাকা পয়সা থাকলেই হয় না। মোহনা, ও সরি ভুলে যাচ্ছিলাম, এটা তোমার জন্য এসছে।
দিদিভাই কোনো প্রবলেম? না তো আমি একটু ফ্রেশ হয়ে আসছি মোহনা ঘর থেকে। যাও শুয়ে পড়ো। উফ, আজ সারাটা দিন যা গেল না। আর তুমি? তুমি না যাও, আমি ডিনার জন্য ব্যবস্থা করে আসছি, তুমি যাও। না দিদি, আমার জন্য কিছু করতে হবে না, তুমি যাও শুয়ে পড়ো, আমি করে নেব। চুপ, একটাও কথা বলবে না। কতটা হাত কেটেছে সে খেয়াল আছে? এ কি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? বললাম না যাও। আচ্ছা মানুষ বটে তো তুমি, যাও। এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর শোনো, রাতে যদি ব্যথা বাড়ে আমাকে ডেকো, কেমন? এই ন্যাকামি বন্ধ করো তো, তুমি বন্ধ করো। হ্যাঁ, এতই যখন বোঝো তাহলে এখানে এসছো কেন তুমি? আর এসছো যখন তাহলে নাটক করে চলে যাচ্ছো কেন? বিশ্বাস করো, আমি এখানে আসতে চাইনি, আমার ভাগ্য আমাকে এখানে। একদম চুপ, একদম ভাগ্য ভাগ্য করবেন, আমি বলে দিচ্ছি। আমার সংসার, আমার সাজানো সংসার, আমার স্বপ্ন, আমার ভালোবাসা সবকিছু ভাঙতে চলেছে, আর সবকিছু হচ্ছে তোমার জন্য, বুঝতে পেরেছো? তোমার জন্য। এই যে তুমি কি বুঝতে পারছো না? আমি কি বুঝেছিলাম তুমি বোঝোনি তখন? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি তোমাকে ঠকাচ্ছি না? ঠকাচ্ছি আমি তোমাকে? কি কি হয়েছে? কই কিছু না তো, বলো। ওই বলছিলাম আমার চেঞ্জটা কোথায়, টায়ার্ড লাগছে। তোমার কোথায়? ওই তো ওখানে রাখা আছে। আমি নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ।
মোবাইলটাকে এখানে ফেলে রেখে দিল। উফ, আজ এসব কিছু আমার কাছে কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে জানো। এই তো সেদিনও কাকিমার ওই ছোট্ট ঘরটায় শুয়ে তুমি আর আমি কত স্বপ্ন দেখেছি, আর ভগবান আজকে সে সব কিছু, সব স্বপ্ন সত্যি করে দিয়েছেন, তাই না? শুধু আজ না কাকিমার কথা আমার খুব মনে পড়ছিল। আসলে ও বাড়িতে এত স্মৃতি আমাদের। আমি যে কারণে তোদের কাছে এসেছিলাম, সামনে তো জামাই ষষ্ঠী, সেদিন তুই আর কৃষাণু আমার ঘরে খাবি, কেমন? আমাদের প্রথম সংসার। এই তোমার মনে আছে বিয়ের পর হঠাৎ করে তুমি কত দিনের জন্য উধাও? সত্যি ওই দিনগুলো যে আমার কিভাবে কেটেছিল। তোমাকে কি করে বোঝাবো রাই? সেদিনের অনেক সত্যির মধ্যে একটা বড় মিথ্যে লুকিয়ে আছে। কি করে বোঝাবো বলো তো তোমাকে? হেই, কি হয়েছে গো তোমার? হ্যাঁ,